এভরিওয়ান, তো ওয়েলকাম টু দ্য অচেনা পথ ব্লগস। তো আজকে যাচ্ছি কোথায়? শুভ শারদিয়া গাইস, শুভ শারদিয়া। তুমি বলতে ভুলে গেছেন, শুভ শারদিয়া অচেনা পথ তরফ থেকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন দাদা? আজকে কোথায় যাচ্ছি? নর্থে যাওয়ার প্ল্যান হচ্ছে। আজকে নর্থে যাওয়ার প্ল্যান হচ্ছে গাইস। আজকে ফাঁকায় দেখে আসি, তাহলে অন্তপক্ষে নবমী দশমী একটু মানে ঘরে বসে একটু রিল্যাক্স করতে পারবো। অন্তত পুজো তো আমাদের একটু এনজয় করতে পারবো। পুজো তো আমাদের মহল্লা থেকেই শুরু হয়ে গেছে। পুজো তো আমাদের মহল্লা থেকে এক্স্যাক্টলি। তুই কিছু বলতে চাস ভাই? শুভ শারদিয়া। হ্যাঁ, তো পুজোর ফিলিংটাই আসছে না গাইস। পুজো ফিলিং আসছে না, এটাই হলো মেন কথা গাইস। আপনারা বলুন, আপনারা এখন বাড়িতে বসে এই ভিডিওটা যখন দেখছেন, আপনারা কি পরিস্থিতিতে আছেন? আপনারা কি করছেন? কমেন্ট। আপনাদের মধ্যে কতটা শুভ শারদীয়া, কতটা ঠাকুর আসছে আমাদের এতদিন পর, আবার একটা বছর পর ফিরে এসছে, এটা নিয়ে আপনাদের কতটা উৎসাহিত আছেন? হ্যালো গাইস, আবার চলে এসেছি আমরা। তো আলটিমেটলি আমাদের ঠিক হলো যে আমরা বিধাননগর যাচ্ছি। মানে করবাগান, কবিরাজ বাগান, সব রকমের বাগানে যাবো, সব আমরা পরপর দেখে নেবো। বাগানে গাছও লাগাবো। যাবো আজকে আমরা মোটামুটি বিধাননগর যাচ্ছি। সকাল বিকেল কোম্পানি বলছি, ওখানে কিন্তু কোনো বাথরুম নেই। গাইস, আমরা বেরিয়ে পড়েছি আজকে বাংলা মিশিয়ে মেরেছি। এখনকার ডেস্টিনেশন হচ্ছে করবাগান। হাঁটা বিধাননগর স্টেশন থেকে তোমরা ম্যাপ দেখতে পারো। করবাগানের পর আমরা যাবো হচ্ছে কবিরাজ বাগান, তারপর একের পর এক আপডেট আমরা দিতে থাকবো। চলো, আজকে সমস্ত বাগান আমরা এখন এসে গেছি উল্টোডাঙ্গা বিধান সংঘ ক্লাবের সামনে। দেখি এখানকার থিমটি কোনো ভাবনায়রা তুলে ধরতে পেরেছে কিনা। বাণিজ্যে বসতে লক্ষ্মী। তোমরা একটু গাইস পজ করে পড়ে নিও। আসি গেটে আসি, মেন গেটে আসি। উল্টোডাঙ্গা বিধান সংঘ আমরা এসেছি। ইন্ডিয়ান ব্যাংক, বঙ্গলক্ষ্মী কনসার্ট বেল্ট। খাটুনি কাজ বলতো। আমি এই ঢুকছি।
ফোন করতো না চলো। টিশানিতে আমরা কোথায় আছি? আমরা আছি উল্টোডাঙ্গা বিধান সংঘতে, যেখানে আমরা এসেছিলাম ঠাকুর দেখতে। এখানকার থিম আমার অত্যন্ত একটা পছন্দের থিম। এবছরের যে থিম করেছে বাণিজ্য বর্ষতে লক্ষ্মী, যেখানে প্রাচীন গ্রাম বাংলার কিছু চিত্র প্রদর্শন করা হয়েছে এবং তার পাশাপাশি আগে যেভাবে আমাদের ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করতো তার একটা সিনারিও আমরা দেখতে পেলাম। অত্যন্ত ভালো থিম। তোমরা এখানে আসবে, তোমরা করবাগান যাওয়ার আগে যে গলিটা রয়েছে, গলিটা থেকে যদি ডান দিকে সরে আসো তাহলে দেখতে পেয়ে যাবে উল্টোডাঙ্গা বিধানসভা। খুব আন্ডারডগ একটা পুজো, কিন্তু থিম বা কারুকার্য, প্যান্ডেল, দুর্গা প্রতিমা সব কিছুই অত্যন্ত ভালো। উল্টোডাঙ্গা জাগরণ সংঘ। ছোটবেলায় বাবা যখন কাছ থেকে বাড়ি করতেন, বাড়ি পর্যন্ত বাবা ক্লান্ত হওয়া সত্ত্বেও কত না করে হেঁটে বাড়ি আসতেন। কারণ সেই পয়সা বাঁচিয়ে বাবা আসেন কাছে এগিয়ে আসতেন। এটা কি কথা? পাড়ালো পাড়ালো করে ভগবান সে আমরা উল্টোডাঙ্গা জাগরণ সঙ্গে এসেছি। এটাও করবাগান যাওয়ার পথে বাদিকে একটা গলি রয়েছে, গলি বরাবর ঢুকে গেলে তোমরা দেখতে পাবে উল্টোডাঙ্গা জাগরণ সংঘ। এখানকার থিম হচ্ছে বাবা। অত্যন্ত ইনোভেটিভ একটা থিম, খুব সিম্পল, তবে ঠাকুরটা ভীষণ অসাধারণ। সিম্পলের মধ্যেও যে সিম্পলিসিটির মধ্যেও যে একটা অসাধারণ বিষয় লুকিয়ে থাকতে পারে, সেটা ঠাকুরটা না দেখলে তোমরা বুঝবে না। থিম হচ্ছে বাবা। বাবা রোদে পুড়ে ঘামে ভিজে কীভাবে দুটো অর্থ উপার্জন করে এবং আমাদের মুখে অন্ন তুলে দেয়। আমাদের পুজোয় নতুন জামা কাপড় দেওয়ার জন্য নিজে একটা জামা কাপড়ের 4টে দিন কাটিয়ে দেয়, সেইটার একটা বিশিষ্ট প্রকৃষ্ট উদাহরণ তোমরা এই থিমের মাধ্যমে দেখতে পাবে। এই থিমের মাধ্যমে তেমনভাবেই যারা যারা কারুকার্য করেছেন তারা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ। না, ওটা তো জাস্টিস, জাস্টিসের ইয়ে। এটা তো সব মুছে ফেলা হচ্ছে আস্তে আস্তে। এখানে শুয়ে পড়া ছবি তুলতে হবে, বিচার চাই, শেষ আর বিচার। বিচার তো আমাদের পাওয়া বিচার আমরা সবাই বসে আছি বিচার চাওয়ার অপেক্ষায়, বিচার পেয়েওছি। আমার কিছু বলার নেই, রাস্তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এবছর আমি শুধু একটাই কথা বলবো, আমাদের উদ্দেশ্য ছিল উৎসবে না ফেরার, বরঞ্চ আমার মনে হচ্ছে যদি কেউ দমদম বা ওই সাইডটা দিয়ে আসে, বিশেষ করে মেট্রোতে, তাহলে তারা বুঝতে পারবে যে এবছর মানুষ বেশি করে উৎসব পালন করছে। তো দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। টাইপরাইটার থেকে ভিডিও অন্ধকারের শহর আমার ছোট্ট একটা ঘর, দিনের চাঁদে মাথা গোজার
আর পারের এক ইঞ্চি কোনায় একটুখানি বাসা, এটুকুই তো স্বর্গ বলে চেনা। আজ দাঁড়িয়ে ইচ্ছে হলো চন্দ্রদল বেশে, করবাগান সর্বজনীন দিয়ে, যেখানকার আমাদের থিম ইনস্ট্রুমেন্টাল থিম, বিভিন্ন কারিগরি শিল্প, বিভিন্ন কারিগরের উপর থিম তৈরি হয়েছে। তো বাকি দুটো প্যান্ডেল দেখার পর এই প্যান্ডেলটা আমার অ্যাভারেজ লাগলো, যতটা হাইট ক্রিয়েট হচ্ছে ততটাও ভালো লাগলো না। এক্সিটটা বড্ড খটোমটো, বাড়ির গলির পেছন দিয়ে বের করালো, তো আমার অ্যাভারেজ লেগেছে এটা। বরঞ্চ আগেরগুলো যেগুলো অতটা নামজাদা নয়, বিশেষ করে উল্টোডাঙ্গা বিধানসভা একটু অনেক বেটার হয়েছে। যুবকবৃন্দর সামনে হচ্ছে মানস কন্যা থিম। আচ্ছা, তুই জানিস মানস কথার অর্থ কি? মানস কন্যা, মানস কন্যা হচ্ছে যে মানুষের কন্যা, যাকে মানুষই বলেছিল রবীন্দ্রনাথ, সেইরকম একটা কনসেপ্ট। দেখা যাক আজকে। আচ্ছা, মানুষ কন্যা কিন্তু মানুষ কন্যা কিন্তু পুরোনো দিনের কথা মা মনসাকেও বলা হতো কিন্তু, মানে শিবের মানুষ কন্যা হচ্ছে মা মনসা। হ্যাঁ, মা মনসা, এক্স্যাক্টলি এই যেটার কথা আমি বলছিলাম, মানুষ, হ্যাঁ এক্স্যাক্টলি ওই থিমটার ওপরেই করেছে দেবী মনসা। হ্যাঁ, এই মূল ধারার দেবী নন, উপজাতি দ্বারা পূজিতা। রূপভেদের ক্রম বিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের উচ্চ কোটির দ্বারা উপাস্য। পুরাতত্ত্বের লিপিকথায় পরিচিতা দেবী পৃথিবীর অন্যান্য সভ্যতাতেও উল্লেখযোগ্য। ভারতীয় সংস্কৃতিতে সুন্দর ধর্মীয় ভাবনার জনপ্রিয়তা লক্ষ্য করার মতো। মনসার জন্ম বৃত্তান্তের পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে দেশ কাল সময় ভেদে এখন আছি উল্টোডাঙ্গা যুবকবৃন্দর সাথে। থিম হচ্ছে মানস কন্যা। তো যেমন দমদম যুবকবৃন্দ রয়েছে, তেমনই এখানে রয়েছে উল্টোডাঙ্গা যুবকবৃন্দ। একটা ইউনিক থিম দেখলাম, মানস কন্যা। আপাতভাবে যদি থিমটা কেউ না দেখে, নামটা শুনে মনে হতে পারে মানস কন্যা হয়তো মানুষের সঙ্গে তুলনা করছে, কিন্তু ভিতরে যখন তোমরা ঢুকবে, অ্যাকচুয়ালি মা দুর্গার মানস কন্যা হচ্ছে মা মনসা। অ্যাকচুয়ালি মা দুর্গা না, ওটা কিন্তু হচ্ছে মানে শিবের মানস কন্যা কিন্তু। শিবের না, মা দুর্গা। আর মানে মহাদেবের তো এমনি কন্যা মা মনসা, কিন্তু মা দুর্গা মা মনসাকে নিজের মানস কন্যা রূপে স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মা দুর্গার মানস কন্যা হচ্ছে মা মনসা, এবং তার জন্ম বিবরণ বা বৃত্তান্ত নিয়ে গোটা থিমটা তৈরি করা হয়েছে। একটা ইউনিক থিম, ছোট জায়গার মধ্যে যতটুকু সম্ভব এনারা করেছেন, ভালো দেখতে পাবো। পুজো কিভাবে হয়েছিল জানা আছে? মর্তলোকে মর্তে পুজো হয়েছিল, সেটা আমরা যখন বেহুলা লক্ষ্মীন্দর দেখেছি, আমরা সকলেই জানি যে স্বর্গে অভিশাপ পেয়েছিল মা মনসা, যে স্বয়ং আমার নামটা চাঁদ সদাগরের হাত থেকে মা মনসাকে নিজের পুষ্পাঞ্জলি নিতে হবে। চাঁদ সদাগর একেবারেই অকথ্য মহাদেবের ভক্ত ছিল। তো চাঁদ সদাগর কোনোভাবেই মা মনসার পুজো করতে ইচ্ছুক ছিল না। তো সেক্ষেত্রে কী হয়েছিল, মা মনসা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে লক্ষিন্দরকে ছোবল মেরেছিল সাপে। তো সেই লক্ষিন্দরকে নিয়ে আসার একটা গল্প আমাদের জানা রয়েছে, আমরা অনেকেই জানি। তো মোট কথা লাস্ট অব্দি মা মনসা পুজো পেয়েছিল চাঁদ সদাগরের হাত থেকে। চাঁদ সদাগর বা হাতে ফুল ছুঁড়েছিল মা মনসা, পেছন ঘুরে। হ্যাঁ, পেছন ঘুরে। তো চাঁদ সদাগর সম্পূর্ণরূপে মহাদেবের ভক্ত ছিল। তো চাঁদ সদাগর কোনোভাবেই মা মনসার পুজো করতে ইচ্ছুক ছিল না। তারপর থেকে মর্তলোকে কিন্তু পুজো শুরু হয় মা মনসার। শেষ অব্দি পুজো করতে হয়েছিল চাঁদ সদাগরকে। তারপর থেকেই মা মনসা মর্তলোকে পূজিত হন, দেবী হিসাবে পূজিত হয়। পরে এগুলো ভাই ছোট লোক দেখা হয়ে গেছে। হ্যাঁ, आ जाओ इधर आ जाओ। आदित, अरे आदित,
সায়ন চলে আসছে। হ্যালো, কবিরাজ বাগানে এখন আমরা ছেলে আছে আমাদের স্বস্তিক আগে চলে গেছে। তোকে খুঁজছিলাম, এই সেই ছেলে যাকে আমরা খুঁজছিলাম সে আগেই চলে গেছে। এই যে গাইস আমার পেছন করে দেখে স্বস্তিক কোথাও আমাদেরকে আগে চলে এসছে। ইটস ম্যাজিক। আমরা উৎসবে ফিরে গেছি গাইস, উৎসবে ফিরে গেছি। বাবা মমতা আমাদের 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, আমাকে 1000, ওকে 2000 বলে তোমার উৎসবে ফিরতেই হবে। আমরা বাড়িতে ছিলাম তো আমার টিচারদের বললো যে ভাই মমতা ব্যানার্জি নাকি টাকা দিচ্ছে। ভাই কত টাকা দিয়েছে? হ্যাঁ না, বাড়িতে বলেছে উৎসবে ফিরতে। ছাপড়ি ছাপড়ি কিনতে গেছে। বাগানে আমরা চলে এসেছি চোরদের সামনে। ফটো সব চোর একসাথে। কবিরাজ বাগান স্টেশন দক্ষিণেশ্বর। পরবর্তী স্টেশন হাওড়া, প্ল্যাটফর্ম ডান দিকে। আন্ডার ওয়াটার মেট্রো। নেক্সট মেট্রো কোটা আবার দক্ষিণেশ্বর। গঙ্গা কোথায় দেখতে পাচ্ছি নিচে। আর তুমি তো একদম ছোট্ট এমনি তোমার মানে কি স্কেম এটা ভাই? ওইটুকু এইটা আন্ডার ওয়াটার মেট্রো, স্ক্যাম করার একটা লিমিট থাকে। কি স্ক্যাম? ও আরে বাড়া ফটো তুলতে দিচ্ছে। এখন আছে কবিরাজ বাগান। কেমন লাগলো জিসানজিৎ? কবিরাজ বাগান অ্যাভারেজ লাগলো, খুব একটা যতটা হাইপ ক্রিয়েট করছি ততটা না। আমার মনে হলো ওভার হাইপ একটা প্যান্ডেল। অনেস্টলি বলতে প্যান্ডেলটা বাইরে মানে যখন ভিতর থেকে ঢুকছো তখন মনে হবে যে আন্ডার ওয়াটার মেট্রো, যখন বেরোচ্ছে মনে হবে দক্ষিণেশ্বর টেম্পল। তো এইরকম একটা ব্যাপার। তো আন্ডার ওয়াটার মেট্রো একটা ইউনিক থিম করার চেষ্টা করেছিল, সম্পূর্ণ যে ফুটিয়ে তুলতে পেরেছে তেমনটা না, বাট বেশ খানিকটা ফুটিয়ে তুলেছে, অনেকেরই ভালো লাগছে। তবে ইনস্টাগ্রাম দেখে যারা এক্সপেকটেশন নিয়ে আসছে তারা কিন্তু আশা হতে হবে, এটুকু বলতে পারি। যাক ভালো তাহলে।
আচ্ছা, পৃথিবী গন্তব্যময় তেলেঙ্গানা বাগান প্রতিভা গদ্যময়। গদ্যময়ের কথা অর্থ কি সঞ্জিত? গদ্যের মধ্যে আছে নাকি সেরকম কিছু? বিয়ে বাড়িতে খাবার নষ্ট করতে বারণ করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হেভি কনসেপ্ট। সব খাবার ওকে হাহা করছে। সবাই খাওয়ার জন্য হাহাকার করছে। চলো বেরো, আমি দেখতে পাচ্ছি তোমাকে। আমাদের দেখা হলো তেলেঙ্গা বাগান। কেমন লাগলো তেলেঙ্গা বাগান?
অত্যন্ত ভালো লেগেছে। অন্তত এই চত্বরে, বিধাননগর চত্বরে দেখো অনেক বেস্ট পুজো থিম এবছরের জন্য। থিমটা আমাদের ছিল, থিমের নামটা কি ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না, থিমের নামটা জীবন গদ্যময়। এই জীবন গদ্যময় এই কথাটার মানে এরা বুঝিয়েছে এইভাবে যে একটা প্রবাদ রয়েছে পূর্ণিমার চাঁদ যারা ঝলসানো লুটি, ঠিক যেন প্রবাদটা এরা প্রতিফলিত করেছে এদের ভাবনা চিন্তার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে যখন রাজা বিয়ে হচ্ছে বা একটা রাজকীয় বেশে সে বিয়ে করতে যাচ্ছে, সেখানে প্রজাগণ বা সে যাদের ইনভাইট করেছে, যারা আমন্ত্রিত, তারা খাবার ওয়েস্ট করছে। অথচ আরেকটা প্রান্তে অর্থাৎ ওয়াইনের আরেকটা পার্টি আমরা দেখতে পাচ্ছি যারা খাবার পাচ্ছে না তারা একটা লুটির জন্য হাহাকার করছে। তো এই থিমটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত একটা প্রবাহমান থিম। আমার মনে হয় এই বিধাননগর চত্বরে তেলেঙ্গানা বাগান দুর্গোৎসব এবছর বেস্ট থিম করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো বিষয়টা হচ্ছে বিধাননগর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট থিম করেছে। সবাইকে বলবো খাবার অপচয় কিন্তু না করতে, কারণ খাবার কিন্তু অপচয় করা কিন্তু খুব খারাপ। আমরা এখন আছি ফুসুরি বাগান। বাহ, এগুলোকে দেখতে সুন্দর। ও এইটা নাকি তোর ভিডিওগুলো নাকি লোকে দেখে, উল্টো পাল্টা কিছু বলা যায় না। ঠিকই হয়েছে যে তুই ভাবছিস কি এগুলো ক্রপ করবো না? হ্যাঁ, ওই সস এগুলো ছাড়লে তো একটা ওয়েব সিরিজ হয়ে যাবে। না না, মানে হ্যাঁ, এই যে দেয়াল চিত্রগুলো, এগুলো সকালবেলা আসলে ভালো লাগবে। এবার তোরা কি সব জায়গায় নোংর ফেলেছে নাকি? সব জায়গায় নৌকা। আচ্ছা, এবার 4-5টা ফটো তুলতে হবে। আমি বলি পেছনে গিয়ে যারা আছেন ভাই কি হয়েছে? উঠছে না, ক্লিক করছি, উঠছে না। না, তোর হাতেই হয় এগুলো, দেখ উঠছে তো। আমাদের স্টুডিও এখন দেখা কমপ্লিট। এমন কিছু আহামরি কনসেপ্ট না, এই কনসেপ্টটা আগে ওই পাশে প্রথমে দেখলাম, ঠিক আছে। তো কনসেপ্টটা যে আহামরি কিছু যে এরকম না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ছোটোর মধ্যে করেছে, অনেক ভেতরে শৈশবী বাগান ভালো করে। এবারে দেখলাম যে আহামরি খুব একটা ভালো করেনি, করতে পারে কিছু একটা বড় কিছু ইউনিক থিম মানে, কিন্তু যাই হোক করেনি। পাশে সিরিয়াল যাই হোক, বেঙ্গলি সিরিয়াল স্টার জলসা, প্রধান এখন ঘরে ঘরেই স্টার জলসা আর জি বাংলা, বিনোদনের জগৎ। কিন্তু বিষয়টা হচ্ছে এমন কিছু ভালো লাগেনি। তো যাই হোক, চলো দেখা যাক কোথায় আর কি বাগান আছে না আছে, দেখতে থাকি।
আছি দমদম পার্ক যুবকবৃন্দ, থিম হচ্ছে ভিটেমাটি, অভদ্র ছেলে। সাপোর্ট করুন, ছেলেটাকে সাপোর্ট করুন, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সাপোর্ট করুন। নাম্বার ঢুকছি দমদম পার্ক যুবকবৃন্দ, এটা সেই ভিটেমাটি কামড়ে পড়ে থাকা। কোটেশনগুলো বেশ ভালো দেওয়া। মানুষ আসনের ব্যবহার যে কমিয়ে দিয়েছে সেটাই দেখাচ্ছে এখানে। আসলে আগেকার মানুষ যখন ভাত খেত বা যাই কিছু করতো তখন মানুষকে আসনে বসতে দিত। গ্রাম বাংলায় কিছু বোখার পরিচয় আছে, গ্রাম বাংলায় কিন্তু এখনও কিছু কিছু জায়গায় সেই গ্রাম বাংলা কিন্তু পরিচয় পাওয়া যায় কিন্তু। তো যথারীতি কিন্তু এখন কেউ গ্রাম বাংলা খায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে এখনও কিন্তু গ্রাম বাংলায় কিন্তু আসলে পরিচয় আছে কিন্তু। ঠিক গ্রাম বছর বছর সার্বজনীন সামনে আমরা যুবকবৃন্দ, হ্যাঁ, এখানে দমদমের পাশাপাশি অনেকগুলো ঠাকুর রয়েছে, তোমরা বিধাননগর থেকে অটো ধরে এখানে চলে আসতে পারো। আচ্ছা, তো দমদম পার্ক যুবকবৃন্দের থিমটা হচ্ছে, দমদম পার্ক যুবকবৃন্দের আমাদের থিম হচ্ছে ভিটে মাটি। তো মানুষ কীভাবে ভিটে মাটির সঙ্গে জড়িত, মানুষ কীভাবে মাটির টানে মাটিতে আঁকড়ে থাকে, মাটিতে আঁকড়ে বাঁচা মানুষের, তার পাশাপাশি ভিটে মাটি মানে বুঝতেই
পারছে, মানুষের নিজের ঘর বাড়ির কথা বলা হচ্ছে। তো একটা মানুষের ভীতি, তার ভিত্তির প্রস্তর, এটা খুব স্বাভাবিকভাবে খুব সাবলীল ভঙ্গিতে এখানে দেখানো হয়েছে। তো তোমরা একটু চেক করতে পারো, মোটামুটি ঠিকঠাক আমার দেখা। এখানে একটা জিনিস, বাংলার আসন সম্বন্ধে যে আসন যে আগেকার দিনে যে প্রচলিত ছিল সেগুলো কিন্তু দেখানো হয়েছে। কিন্তু বাংলার আসন যে বাংলার আসন যেগুলো হচ্ছে মানুষের সাথে যে ভিড়ে জড়িত, এখন যেগুলো ডাইনিং টেবিল হয়ে গেছে, আগে কিন্তু মানুষ আসলে আসনেই কিন্তু বসে যেত। এই বলছিলাম যে আমাদের যে ভিটে মাটি, আমাদের যে ভিত্তি, আমাদের যে ভিটেই হচ্ছে আমাদের ভিত্তি, এটা এখানে তার কাকে উঠবো এখানে বল যে কাকে উঠবো, এটা বল। এই যে আমি টাকা দিচ্ছি, টাকাই আগে দিচ্ছি। আরে হ্যাঁ রে, 30-40 টাকা দিয়ে দেবো, যা তুই চল আগে 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 না না ওয়ালেট বেরোচ্ছে। আরে আগে জিজ্ঞেস তো কর দাম কত, আরে জিজ্ঞেস তো কর। ওই তো যে দাদা আরে আমি টাকা দিচ্ছি, আমিও টাকা দিচ্ছি ভাই, তুই বললে তুই যাচ্ছে এইটাই ওটা, এইটাই ওটা। বল কাকে উঠবে। ওই তো দাদা, ওই যে দাদা, ওই যে যা, এই ওইটাই যা, ওইটাই যা। আরে এইটা হ্যাঁ তুই এটাই যা। আর 500 টাকা দেবো। কত করে টিকিট, কত করে? 5.5 মনে হয়। নম্বর সার্বজনীন সর্বজনীনে এই রতনবাগ সার্বজনীনের প্যান্ডেল প্যান্ডেলের থিম হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেমন যে থিমটা ভীষণ কমন, সেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। যেভাবে বিশ্ব উপরে দেখা দিচ্ছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গাছ কাটার মাধ্যমে, গাছ আমাদের কতটা বন্ধু সেটাকে এরা তুলে ধরার চেষ্টা করেছে। তো খারাপ না, ওভারঅল ঠিকঠাক একটা থিম, তোমরা আসতে পারো। তবে ভীষণ যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে মায়ের মুখ বা প্রতিমাটা অত্যন্ত সুন্দর হয়েছে। এবং আমি বলবো রূপমকে প্রতিমাটা দেখানোর জন্য। এই ছিল মা দুর্গা প্রতিমা। আর আদারওয়াইজ যেমন বিশ্ব উষ্ণায়ন, কীভাবে বৃক্ষ ছেড়ে হচ্ছে, তারপরে পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই দিকটা একটু ক্যামেরা পার্সন রূপমকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই দিকটা বিস্তারিত
চল 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 দেখে যাবে। আমরা উৎসবে ফিরে গেছি গাইস, উৎসবে ফিরে গেছি। বাবা মমতা আমাদের 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, আমাকে 1000 ওকে 2000 বলেছে তোমার উৎসবে ফিরতেই হবে। আমরা বাড়িতে ছিলাম তো আমার টিচারদের বললো যে ভাই মমতা ব্যানার্জি নাকি টাকা দিচ্ছে, ভাই কত টাকা দিয়েছে? হ্যাঁ না বাড়িতে বলেছে উৎসবে ফিরতে, ছাপড়ি ছাপড়ি কিনতে গেছে।